দেখেন এই যে সে হচ্ছে অধিনায়ক, সে সব কিছু দেখাশোনা করে। আর এ হচ্ছে বাবুর্চি, ঠিক আছে। আর আমি হচ্ছি ক্যামেরাম্যান গাইস, আমার খালি ভিডিও ধারণ করা লাগবে। এই যে দেখেন গরু গোশ ডাগিন ডাগিন মালয়েশিয়া বলে লম্বু ডাগিন। তারপরে সেই মজা করে আমরা সবাই মিলে খাবো। ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে এখানে পেঁয়াজ ভাজা, একটু হালকা নিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে একটু দিয়ে দেন, অর্ধেক দিয়ে দেন। এখানে আমি রেখে দিব, এটা একটু ডাটা সেট করে দেবো। দেখেন এই যে সে হচ্ছে অধিনায়ক, সে সব কিছু দেখাশোনা করে। আর এ হচ্ছে বাবুর্চি, ঠিক আছে। আর আমি হচ্ছি ক্যামেরাম্যান গাইস, আমার খালি ভিডিও ধারণ করা লাগবে। এই যে দেখেন গরু গোশ ডাগিন ডাগিন মালয়েশিয়া বলে লম্বু ডাগিন। তারপরে ওইদিকে গাইস, এইদিকে তারপরে মশলা টসলা দেওয়া হচ্ছে। সবকিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছে, লবণ দিচ্ছে। এখন এখানে হালকা দিয়া 20 মিনিট 20 মিনিট মাখায় রাখি দেবেন। মাথায় রেখে দিতে লাগবে। তেল পরিমাণ মতো, এখন এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হচ্ছে। আদা রসুন দিতেছি, সব কিছু দেওয়া আছে মশলা। এটা এখন 20 মিনিট এই রেসিপিটা ঢাকা রাখতে হইব। পেঁয়াজ পেঁয়াজ রসুন কষানো হচ্ছে। এখন পেঁয়াজ রসুন কষানোর পরে পেঁয়াজটা ভালো ভেজে নিব। পেঁয়াজটা সময় এখানে আমার একটু বেশি কালার আছে। আদা রসুন বাটা আছে, মশলা কাঁচা মরিচ আছে। কষা নিয়েছি, এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 2 কেজি মাংস। 2 কেজি মাংস আমরা দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমরা ম্যারিনেট করে 20 মিনিট রেখে দিয়েছিলাম। এখানে আরো দিয়ে দিলাম রসুন বাটা। হ্যাঁ, আমরা এখানে মাংস কষানোর জন্য আমাদের হালকা পানি দিয়ে নিচ্ছি। এই যে আমাদের বাবুর্চি, সে অসাধারণ পাকশাক করে, ঠিক আছে। পানিটা দিয়ে দিলাম, পানি দিয়ে দিল পরিমাণ মতো। কষানোর জায়গা আমরা পরে ঝোলের পানিটা দিয়ে দিব।
হ্যাঁ ওকে, এখন আমরা ঢেকে দিব। না দেখে দেন দেখে দেন। কি করতেছেন কথা সব না আমার সরা নেবেন না। এই আমার